আসসালামু আলাইকুম। সামরিক দিক দিয়ে বিশ্বে চীনের অবস্থান তৃতীয় আর ভারতের অবস্থান চতুর্থ। সামরিক শক্তির দিক দিয়ে দুই দেশের অবস্থান পাশাপাশি হলেও মাঝখানে ব্যবধান অনেক বেশি। দুই দেশের সামরিক শক্তির তুলনামূলক আলোচনা করলে চীন ও ভারতের মধ্যে একটি অসমচিত্র ফুটে ওঠে। চীন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহৎ সমরাস্ত্র প্রস্তুতকারক দেশ, অপরদিকে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ সমরাস্ত্র আমদানিকারক দেশ। দুই দেশের সামরিক শক্তির পার্থক্যটা এখান থেকেই স্পষ্ট। বিডিভিউজ ইনফোটেনমেন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। ভারত ও চীনের সামরিক শক্তির নানা তথ্য দুটি প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো। আজ থাকছে প্রথম পর্ব। চীনের পিপলস আর্মি মূলত প্রতিযোগিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। চীনের লক্ষ্য 2035 সালের মধ্যে কৌশলগত দক্ষতা অর্জন এবং 2050 সালের মধ্যে একটি ওয়ার্ল্ড ক্লাস আর্মিতে পরিণত হওয়ার। এ লক্ষ্যে 2015 সাল থেকে তারা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু করে। চীনা আর্মি বিষয়ে মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগনের সর্বশেষ বার্ষিক মূল্যায়ন হল চীনা আর্মি ইন্দো প্যাসিফিক অঞ্চলে বৃহৎ আকারে হস্তক্ষেপের জন্য তৃতীয় পক্ষ যেমন মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাস্ত করার শক্তি অর্জন করেছে। পেন্টাগনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্যাসিফিক অঞ্চলের বাইরেও চীন শক্তি প্রদর্শনের ক্ষমতা অর্জন করেছে ধীরে ধীরে। গ্লোবাল ফায়ার পাওয়ার 2020-এর তথ্য অনুসারে 138টি দেশের মধ্যে সামরিক শক্তির দিক দিয়ে চীনের অবস্থান বিশ্বে তৃতীয়। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পরে চীনের অবস্থান। চীনা সেনাবাহিনীতে মোট সৈন্য সংখ্যা 26,93,000। এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা 21,83,000, রিজার্ভ সৈন্য 5,10,000। চীনা আর্মি বা পিপলস লিবারেশন আর্মি স্থল, নৌ, বিমান, রকেট ফোর্স এবং স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স এই 5টি শাখা নিয়ে গঠিত। রকেট ফোর্স হল মূলত মিসাইল ফোর্স, অপরদিকে সাইবার, স্পেস এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সার্ভিস বিষয়ে গঠিত স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স। অপরদিকে গ্লোবাল ফায়ার পাওয়ারের 2020 সালের তথ্য অনুসারে সামরিক শক্তির দিক দিয়ে বিশ্বে ভারতের অবস্থান চতুর্থ। ভারত সেনাবাহিনীতে মোট সৈন্য সংখ্যা 35,44,000। এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা 14,44,000, রিজার্ভ সৈন্য 21 লাখ। যে কোনো দেশের সামরিক শক্তি নির্ভর করে দেশটির সামরিক বাজেটের উপর। চীনের সামরিক বাজেট ভারতের 3 গুণ। এখন যুদ্ধে বিমান বাহিনী ও নৌবাহিনীর ভূমিকা অনেক বেড়েছে। আমরা এখন দেখব চীন ও ভারতের বিমান বাহিনী, স্থলবাহিনী ও নৌবাহিনীর একটি তুলনামূলক চিত্র। সালের 22 মে চীন 178 বিলিয়ন মার্কিন ডলারের সামরিক বাজেট ঘোষণা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাজেট। অপরদিকে 1 ফেব্রুয়ারি ভারত 2020-2021 অর্থ বছরের জন্য 65.86 বিলিয়ন মার্কিন ডলারের সামরিক বাজেট ঘোষণা করে। চীনা বিমান বাহিনীর মোট বিমানের সংখ্যা 3,210টি। এর মধ্যে যুদ্ধ বিমান 1,232টি, সামরিক পরিবহন বিমান 224টি, হেলিকপ্টার 911টি। অপরদিকে ভারতের বিমান বাহিনীর মোট বিমানের সংখ্যা 2,123টি, যুদ্ধ বিমান 538টি, সামরিক পরিবহন বিমান 250টি, হেলিকপ্টার 722টি। চীনের কাছে ট্যাঙ্ক রয়েছে 3,500টি, সাজোয়া যান 33,000, সেলফ প্রোপেন্ড আর্টিলারি 3,800, টাউট আর্টিলারি 3,600 এবং রকেট প্রোপেলার 2,650টি। অপরদিকে ভারতের ট্যাঙ্ক রয়েছে 4,292টি, সাজোয়া যান 8,686টি, সেলফ প্রোপেন্ড আর্টিলারি 235টি, টাউট আর্টিলারি 4,060টি, রকেট প্রজেক্টর 266টি। চীনের সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক হল VT-4। এটি উচ্চ প্রযুক্তি সম্পন্ন। এই ট্যাঙ্ক 3 মাইল দূরে পর্যন্ত ব্যাপক বিধ্বংসী গোলা ছুড়তে পারে। ভারতের কাছে থাকা সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্কের নাম ভীম। এটি রাশিয়ার তৈরি T-90 ট্যাঙ্ক। ভারতে এর নাম দেওয়া হয়েছে ভীম। এতে রয়েছে শক্তিশালী জ্যামিং সিস্টেম। দিনে ও রাতে দেখার পদ্ধতিযুক্ত এই ট্যাঙ্ক 5 মিটার পানির মধ্য দিয়েও চলতে পারে। 3 জন সৈন্য অবস্থান নিতে পারে একটি ট্যাঙ্কে। জ্বালানি ধারণ ক্ষমতা 1,600 লিটার। চীনে মোট রণতরীর সংখ্যা 777টি, বিমানবাহী রণতরী 2টি, ডেস্ট্রয়ার 36টি, সাবমেরিন 74টি, ফ্রিগেটস 52টি, করভেটস 50টি, টহলযান 220টি এবং মাইন ওয়ারফেয়ার 29টি। অপরদিকে ভারতে মোট রণতরীর সংখ্যা 285টি।
বিমানবাহী রণতরী 1টি, ডেস্ট্রয়ার 10টি, সাবমেরিন 16টি, ফ্রিগেট 13টি, করভেট 19টি, টহল জাহাজ 139টি, মাইন ওয়ারফেয়ার 3টি। বর্তমান সময়ে একটি দেশের সামরিক শক্তি নির্ধারিত হয় সে দেশের সেনাবাহিনী নিজেরা কতটা সমরাস্ত্র উৎপাদন করতে পারে তার উপর। কারণ বিদেশ থেকে আমদানি করা অস্ত্রের উপর নির্ভর করে যুদ্ধে জয়লাভ করা প্রায় অসম্ভব। আসুন আমরা জেনে নেই ভারত ও চীনের সমরাস্ত্র উৎপাদন ও আমদানি রপ্তানির কিছু তথ্য। চীন বিশ্বের দ্বিতীয় সমরাস্ত্র প্রস্তুতকারক দেশ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2020 সালের জানুয়ারি মাসে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্বের বড় 10টি সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের 3টি বর্তমানে চীনের। প্রতিবেদনে বলা হয়েছে চীন বছরে 70 থেকে 80 বিলিয়ন মার্কিন ডলার বা 6 লাখ কোটি টাকা থেকে 7,80,000 কোটি টাকার অস্ত্র বিক্রি করে। এসব অস্ত্রের সিংহভাগই কেনে পিপলস লিবারেশন আর্মি PL এর বিভিন্ন শাখা। অপরদিকে গত মার্চ মাসে প্রকাশিত স্টকহোম সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে 2015 থেকে 2019 সাল পর্যন্ত বিশ্বের দ্বিতীয় সমরাস্ত্র আমদানিকারক দেশ হল ভারত। চীন সমরাস্ত্রের জন্য অন্য দেশের অস্ত্রের উপর নির্ভরশীল নয়। এর বিপরীতে ভারত সমরাস্ত্রের দিক দিয়ে মূলত বিদেশের উপর নির্ভরশীল একটি দেশ। পারমাণবিক বোমা ছাড়া ভারতের হাতে যেসব শক্তিশালী সমরাস্ত্র রয়েছে তা হয় যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত, না হয় যৌথভাবে নির্মিত। ভারত তাদের প্রয়োজনীয় সমরাস্ত্রের বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করে থাকে। তবে দুই দেশের মধ্যে সমর শক্তির এত পার্থক্য সত্ত্বেও একটি ক্ষেত্রে অনেকাংশে ভারসাম্য এনে দিয়েছে, আর তা হলো উভয় দেশের পারমাণবিক অস্ত্র এবং তা ব্যবহারের নিজস্ব ক্ষমতা। একটি দেশ যতই দুর্বল হোক কিংবা তার হাতে যদি পারমাণবিক বোমা থাকে এবং তারা এই যুদ্ধে লিপ্ত হয় তাহলে উভয়ের বিনাশ অনিবার্য। সে কারণে এ বোমা অনেক দুর্বল আর শক্তিশালী দেশের মধ্যেও সামরিক শক্তির ব্যবধান অনেক কমিয়ে দিয়েছে। তবে যেহেতু পারমাণবিক যুদ্ধে উভয়ের ধ্বংস অনিবার্য, তাই এ বোমার ব্যবহারের আশঙ্কা নেই যেখানে উভয়ের হাতে এ ক্ষমতা রয়েছে। ফলে এ বোমা ছাড়া সামরিক শক্তির সব দিক দিয়ে চীনের অবস্থান ভারতের তুলনায় অনেক উপরে। এখনকার সমরাস্ত্র অনেক বেশি প্রযুক্তি নির্ভর। সামরিক বাহিনীর প্রযুক্তিগত দক্ষতা নির্ভর করে সে দেশের সামরিক শক্তি কতটা শক্তিশালী। ফলে বিশ্বের সামরিক দিক দিয়ে শক্তিশালী দেশগুলোর সামরিক বাজেটের বড় অংশ বরাদ্দ করে সামরিক ক্ষেত্রে নতুন প্রযুক্তি উদ্ভাবনের উপর। এবার আমরা জানব ভারত ও চীনের সামরিক প্রযুক্তিগত সক্ষমতার কিছু দিক। প্রযুক্তি ক্ষেত্রে চীনা অগ্রযাত্রায় বর্তমানে যুক্তরাষ্ট্র পর্যন্ত ভীত। 2017 সালে যুক্তরাষ্ট্রে চীনা সাইবার আক্রমণের পর দেশটির কোনো প্রতিষ্ঠানই চীনা আক্রমণ থেকে নিরাপদ মনে করছে না। যুক্তরাষ্ট্রের বর্তমানে আশঙ্কা যুদ্ধক্ষেত্রে পর্যন্ত মার্কিন সিস্টেম অচল করে দিতে পারে চীন। যুক্তরাষ্ট্রের অনেক বিশেষজ্ঞের আশঙ্কা চীনের কাছে এনার্জি উইপন্স, অ্যাডভান্সড স্পেস উইপন্স, ইলেকট্রোম্যাগনেটিক রেলগানস, হাই পাওয়ার্ড মাইক্রোওয়েভ উইপন্স রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI প্রযুক্তি চীনের বর্তমানে আলোচিত একটি বিষয়। চীন তাদের রণতরীতে যুক্ত করতে যাচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেলগান, যা শব্দের চেয়ে 7 গুণ বেশি গতিতে মিসাইল ছুড়তে পারবে রণতরী থেকে। পেন্টাগন চীনা এই প্রযুক্তি নিয়ে উদ্বিগ্ন। মার্কিন কংগ্রেসের উত্থাপিত এক প্রতিবেদনে চীনা আর্মির সম্পর্কে আরও উদ্বেগজনক তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে চীনের লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সুবিধাজনক জটিল সিস্টেমগুলিকে ব্যাহত, অক্ষম ও ধ্বংস করে দেয়া। চীনের এই প্রযুক্তিগত অগ্রযাত্রার বিপরীতে ভারতের অবস্থান তেমন উল্লেখ করার মতো নয়। চীনের কাছে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার ছাড়াও চীনের কাছে রয়েছে বিভিন্ন ধরনের শক্তিশালী যুদ্ধবিমান যা সম্পূর্ণরূপে তাদের নিজেদের তৈরি। চীনের কাছে রয়েছে হাইপারসনিক মিসাইল সহ ভয়াবহ ক্ষমতার বিভিন্ন ধরনের মিসাইল যা তাদের নিজস্ব উদ্ভাবিত। এমনকি রয়েছে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল। এভাবে সমরাস্ত্র শিল্প, সমরাস্ত্র প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ সামগ্রিক প্রযুক্তি ক্ষেত্রে চীনের অগ্রযাত্রা, রকেট ও মহাকাশ কার্যক্রম, শক্তিশালী রণতরী প্রভৃতি বিষয় তুলনা করলে চীনের সাথে ভারতের বড় ধরনের শক্তির পার্থক্য স্পষ্ট। প্রিয় দর্শক,
আজ এখানেই শেষ করছি। আগামীকাল চীন ও ভারতের সামরিক শক্তির আরও কিছু তথ্য আমরা তুলে ধরব, যেখানে থাকবে দুদেশের মিসাইল সক্ষমতা, যুদ্ধবিমান ও রণতরী সম্পর্কে তুলনামূলক পর্যালোচনা। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতি ও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।